ঝড়ের নামকরণ করা হয়েছে সরিয়ে যা। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 420 সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ম্যানেজার টাকা খরচ করার জন্য চাপ দিচ্ছে, কি আর করবো, এইসব করে টাকা টেস্ট মারতেছি। 10 জনে না পারেন, একজনের একটা মজবুত করে ঘর বানায় দেন, যেন দুর্যোগে সবাই সে নিয়ে আশ্রয় নিতে পারে। একটি জরুরি ঘোষণা, আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা। এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের নামকরণ করা হয়েছে সরিয়ে যা। এটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণ উপকূল থেকে 12,97,922 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি কোনো না কোনো দিন বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9/6 এবং মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 420 সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্রে অবস্থানরত জেলেদের অবিলম্বে বাড়ি ফিরতে বলা হয়েছে এবং আর কোনো দিনও সাগরে না যেতে বলা হয়েছে। উপকূল এলাকাবাসীকে সারা জীবনে হাড় হাবাইতের মতো যত খেতে পারে ততোধিক পরিমাণ চিড়ে মুড়ি গুড় পানি ঘটি বাটি বদনা বালিশ বিড়ি ম্যাচ পান সুপারি এবং সহ প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে জন্মের মতো আশ্রয়কেন্দ্রে গিয়ে আস্তানা গড়ার জন্য বিশেষ নির্দেশ প্রদান করা হলো। প্রচারে জোরে গালে ভরিয়ে দে প্রকল্প। ধন্যবাদ। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের নামকরণ করা হয়েছে সরিয়ে যা। এটি বর্তমানে বাংলাদেশের দক্ষিণ উপকূল থেকে 12,97,922 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি কোনো না কোনো দিন বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9/6 এবং মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 420 সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অবস্থানরত জেলেদের বাইরে আসেন, কথার কাছে নামেন, গাড়িতে নামেন। কি হয়েছে, তাড়াতাড়ি কর, আমার দেরি হয়ে যাচ্ছে। এবারে কি হরো কি এগুলো কি কই বেড়াইতেছে, মানুষকে কি বুঝাই বেড়াইতেছে, মাইকে কি দুর্যোগের সতর্কবার্তা দিয়ে বেড়াচ্ছি, টের পাচ্ছেন না? আকাশে মেঘের কোনো চিহ্ন নাই, এই যে টাকফাড়া রোদ, আর তুমি আইছো দুর্যোগের প্রচার করতে। তেলেসমতি পাই লইছো ভাই, আমার কথা কিছু কইেন না, ঠান্ডে টাকা আইছে ভরে গেছে। এদিকে তো জ্বরের তো কোনো খবর নেই, আবার ম্যানেজার টাকা খরচ করার জন্য চাপ দিচ্ছে, কি আর করবো, এইসব করে টাকা টেস্ট মারতেছি, আর কোনো না কোনো একদিন আসবে। ভাই, টাকাগুলো মানুষের উপকারের জন্যই তো আসে, টাকাগুলো এইভাবে অপচয় না করে কাজের কিছু একটা করেন। সেজন্য 10 জনে না পারেন, একজনের একটা মজবুত করে ঘর বানায় দেন, যেন দুর্যোগে সবাই সে নিয়ে আশ্রয় নিতে পারে। রাস্তাঘাট ভালো করে দেন, যাতে মানুষ ভালোভাবে আশ্রয় কেন্দ্রে যেতে পারে। আশ্রয় কেন্দ্রগুলো মেরামত করে দিতে পারেন না? ভাই, আপনি খুব মূল্যবান কথা কইছেন ভাই, বিষয়টা আমরা এইভাবে ভাইবে দেইনি, আমার ভুল ভাঙিয়ে গেছে ভাই। এর পরের দে এই বিষয়গুলো মাথায় রাখে তারপরে কাজ করবো। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। ঠিক আছে ভাই, আমরা সচেতন হইলে সমাজ সুন্দর। জি ভাই, ধন্যবাদ ভাই। আর এরকম কাজ করবো না, মানে বাইক বন্ধুর মানুষের উন্নয়নে কাজ করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের মজার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে সাথে থাকুন।